বগুড়া শাহজাহানপুরে ঘাসিরা ডুগলাপাড়া বাইতুল মামুর জামে মসজিদের 4,20,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান বাদী হয়ে সুলতান আবু সাঈদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় অভিযোগ করেছে। বিস্তারিত দেখুন বগুড়া থেকে মাইনুদ্দিনের প্রতিবেদনে। শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুলতান আবু সাঈদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য হওয়ায় জোরপূর্বক মসজিদের সভাপতি ছিলেন। তার সময়ের কোনো হিসাব দেননি। নতুন কমিটি হিসাব চাইলে গত 15 নভেম্বর দুপুর 2:30 ঘটিকায় বিবাদী ক্ষিপ্ত হয়ে গালাগালি দিতে থাকে, ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এলাকাবাসী আরও জানান, সুলতান আবু সাঈদ তার নিকট আত্মীয় বগুড়া জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি মমতাজ উদ্দিন ও এলাকার প্রভাবশালী আলম সহ আরও অন্যান্য লোকের ক্ষমতার বলে এই সমস্ত কার্যক্রম চালাচ্ছেন। এই বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, এমন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মুয়াজ্জিম ছিল আবুল কালাম, তার সাথে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। তখন আয়েব আলী নামের ছেলেটা বলল যে ভাই আগে মসজিদের কমিটিটা গঠন করা হোক। তখন উনি লাফ দিয়ে উঠে আয়েবের কলার ধরে। আয়েবের কলার ধরা অবস্থায় আমি তখন তার পাশেই পশ্চিম সাইডে বসা। এই অবস্থায় ওনার ছেলে আসে, বেধড়কভাবে মারধর করে এক পর্যায়ে ওই এক লোককে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেয় এবং বলে যে এই মসজিদে তোরা তো রোহিঙ্গা, তোরা তো এই মসজিদের কেউ না, তোরা এখান থেকে বের হয়ে যা। এক পর্যায়ে খুব মারধর হয়ে যায়। এ পর্যায়ে আসে উনি আবার পরবর্তীতে যায় থানায় অভিযোগ করে। কাছ থেকে হিসাব পাতি চাইলে অন্তর উনি গরম দেখায় এবং আমরা গরিব মানুষ সবাইকে ঘাট ধাক্কাতে বার করে দিতে চায়। এই জন্য এই ঘটনার ক্যাসালটা ঘটছে। আমরা অনেক টাকা দেখছি যে টাকা মসজিদে আমাকে উন্নতি আছে, কিন্তু পরবর্তী ছেলে হিসাব আর আমরা পাইনি, বুঝে পাই মসজিদের পরে কোনো কাজ বাজ হয়নি, শুধু খালি হুজুর এই কাজটা। আমাদের মসজিদটা একবারে অতমঙ্গা হয়ে আছে। ঝামেলা বলতে কমিটি করার বিষয়ে কথাবার্তা বলা হয়েছিল। বলা হলে আমাকে বলে যে তো মানে আমরা আমাদের পরিবারে 4 জন লোক এখানে নামাজ পড়ি, বলছি যে তোদের পরিবারে কোনো লোক এখানে নামাজ পড়তে আসবি না, আসলে ঘাট ধাক্কাতে বের করে দেব। তখন কিছু মুসল্লি বলে যে এখানে তো তার অনুদান আছে, যেমন আমার একটা দরজা, এই দরজাটা দেখতেছি না, দরজাটা আমার দান দেওয়া। আমাকে বলে যে দরজা খুলে তুই খুলে বের হয়ে যা। কেসের আছি আমি, পুরাতন কোনো হিসাব পাইনি। আপনার হিসাব বুঝেও দেয়নি? না, কোনো হিসাব পাইতে পাইনি। আমি রানিং মাস 2 একালের কমিটি হচ্ছে, কমিটির পর আমি কেসের আছি, সেই কমিটি কিছু আমার হিসাব আছে, আর কোনো হিসাব পাইনি। পুরাতন কোনো ওরা 9 বছর 10 বছর চালা আছে কোনো। আচ্ছা, এর আগে যে 4,20,000 টাকার যে বিষয়টা আসছে, এইটা কি আপনার খাতায় হিসাব আছে কিনা? না, আমার কাছে কোনো হিসাব নেই। তাহলে আপনারা কিরকম করে দাবি করতেছেন 4,20,000 টাকা? এই আমরা বর্তমানে 2 মাসে যে রানিং চলতিকালীন আমরা সভা করছি, সভা করার পর আমাদের আয় আসছে। এই আয় আমরা পক্ষে পড়ছি যে উনি 9-10 বছর সভা করছে, 2-3 ট্রেন 4 ট্রেন সভা করছে, এবার মসজিদের কোটা আদায় হয়েছে। এতে আমরা আইডিয়া করছি যে 4 থেকে 4,20,000 টাকার মতন আয় থাকতে পারে এই মসজিদে। এই মসজিদের কোনো প্রকার আয়ও নাই, ব্যয়ও নাই, কিছু নাই। আমাদের মসজিদটা একবারে অতমঙ্গা হয়ে আছে। ওনার কাছ থেকে হিসাব চাইছি, কিন্তু হিসাব উনি দেয় না। ওনার বোনের শাশুড়ির ভাই ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। ওনার ছত্রছায়া, ওনার মানে ক্ষমতার বলে উনি এইরকম আচরণ করতো মুসল্লিদের সাথে। ওনাদেরকেও সাথে নিয়ে কোনো কাজ করে না, হিসাব চাইলেই ক্যাসাল করে, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।